সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতোই বরাবর আজকেও আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমার কমেন্ট বক্সে আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল, ভাইয়া আপনি রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে বলেছেন, কিন্তু সকালে খালি পেটে যে রসুনটা খেলে কি কি উপকার হয় সে সম্পর্কে বলেননি। তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন, আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন সে ধরনের ভিডিও আমাদের যে চ্যানেলের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা লিখে আমাদেরকে জানাবেন। তো আমাদের সাধ্যমতো আমরা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, রসুন অনেকটা উপকারী একটি খাদ্য, আপনারা হয়তোবা অনেকেরই আপনাদের একদম অজানা। তো এই রসুনটা আমি কিন্তু পূর্বে আপনাদেরকে বলেছি, যাদের হজমের একদম সমস্যা রয়েছে, হজমের সমস্যার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো কার্যকারিতা, যাদের পেটের সমস্যা রয়েছে পেটের সমস্যার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো কাজ করে, এবং যাদের শারীরিক দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো কাজ করে থাকে। এটা কিন্তু একদম আপনাদের অনেকের কাছে কিন্তু অজানা। আমি আরেকটু আপনাদেরকে বলে দিচ্ছি, আমার নোট করা আছে। তো খালি পেটে রসুন খেলে কিন্তু আপনাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা কিন্তু আপনাদের বেড়ে যাবে, হজম শক্তি উন্নতি হবে, পেটের গ্যাস আপনাদের একদম দূর হয়ে যাবে। এটি শরীরের ভিতর থেকে যে আপনাদের যে একটা শক্তিটা আছে সেই শক্তিটা আপনাদের উৎপাদন করবে। তো এছাড়াও বন্ধুরা আরো যে অসাধারণ কিছু কার্যকারিতা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো ভিডিওটা আপনারা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন। খালি পেটে রসুন খাবারের যে উপকারিতা আছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বলতে আপনারা তো অনেকেই জানেন, তো নতুন করে এটি বলার কিছু নেই, তবু একটু বলছি। রসুনে থাকা যে আলিসিন বা অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ উপাদানে আপনাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে। পূর্বে আমি আপনাদেরকে কিন্তু এটা কিন্তু বলেছিলাম। হজম শক্তি উন্নতি হওয়া, যাদের মুখে একদম খাবারের রুচি একদম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা রুচি কিন্তু ফিরিয়ে আনবে। এছাড়া খালি পেটে কাঁচা রসুন খেলে হজমের সমস্যা আপনাদের কমে যাবে, এবং পেট ফাঁপা এবং গ্যাসের যে সমস্যা আছে সেই সমস্যাটা একদম দূর হয়ে যাবে। শরীরকে শক্তিশালী করে, এটি শরীরকে শক্তিশালী বাড়াতে এবং যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। হৃদরোগের ঝুঁকি আপনাদের কমায়, এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করে এবং উন্নতি করে। এছাড়াও যে আপনাদের ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত ভালো একটা ভূমিকা রাখে। তো তাহলে বুঝতে পেরেছেন। এছাড়াও বন্ধুরা, এটার ভিতরে যেহেতু আপনাদের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, সেহেতু আপনাদের যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, যাদের যৌন দুর্বলতা রয়েছে, যাদের শরীরে টেস্টোস্টেরন যে হরমোনের মাত্রাটা আছে হরমোনের মাত্রাটা একদম কম, সেই হরমোনের মাত্রাটা কিন্তু বাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করে। এছাড়াও যাদের মাথার চুল অল্প বয়সে এমনিতেই পেকে যাচ্ছে, চুল মাথার একদম উঠে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাঁচা রসুনটা আপনারা প্রতিনিয়ত যে সেবন করতে পারেন, এই সমস্যাগুলো আপনাদের কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এটার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু একদম নেই, পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই। এখন যেহেতু প্রশ্ন আপনারা রাখতে পারেন, ভাইয়া এটা কিভাবে সেবন করা যাবে? তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভালোভাবে বুঝে দিচ্ছি। আপনাদেরকে প্রতিদিন 1 থেকে 2টি রসুনের কোয়া আপনাদেরকে খেতে হবে। তো
এটি কিন্তু যে উপরের যে একটা খোসা থাকে সেই খোসা সহকারে কিন্তু আপনারা কিন্তু সেবন করা কিন্তু একদম যাবে না। তো খোসা ছাড়িয়ে এটা হচ্ছে 5 থেকে 10 মিনিট আপনাদেরকে রেখে দিতে হবে। কারণ এতে যে অ্যালাসিন নামক যে উপাদানটা সক্রিয় হয়, এরপর এটা কিন্তু চিবিয়ে আপনাদেরকে খেতে হবে, অথবা টুকরো টুকরো করে আপনারা এটি একটু মধু দিয়ে আপনারা সেটা খেতে পারেন, অথবা আপনারা এটা গিলে খেতে পারেন, অথবা এটা আপনারা যে পিষিয়ে নিয়ে সেটাও কিন্তু আপনারা খেতে পারেন। তাহলে কিন্তু অনেকটা ভালো ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আপনাদের যাদের বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করার পরেও সমস্যাগুলো একদম আপনাদের দূর হচ্ছে না, তো আপনারা এই রসুনটা 1 থেকে 2 সপ্তাহ সেবন করে দেখতে পারেন। আশা করি অনেকটা ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে বুঝতে পারে।